ঠিক তখনই তার বেডরুমের দরজায় ৩ বার টোকা পড়ল। রাত ৩:৩৩। মোবাইলের স্ক্রিনের সময়টা জ্বলজ্বল করছে। নিশাত ঘুম ভেঙে উঠে বুঝতে পারল পুরো ঘর অস্বাভাবিক ঠান্ডা। জানলা বন্ধ, ফ্যান বন্ধ, তবুও যেন বরফের হাওয়া বইছে। ঠিক তখনই তার বেডরুমের দরজায় ৩ বার টোকা পড়ল। নিশাত ভাবল হয়তো তার মা। সে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। ২ সেকেন্ড নীরবতা। আবার এবার টোকার সঙ্গে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল, দরজাটা খোলো, আমি একা। কণ্ঠটা অদ্ভুত, যেন খুব দূর থেকেও আবার ঠিক দরজার ওপাশ থেকেই আসছে। নিশাতের বুক ধরফর করতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল দাদি একদিন বলেছিলেন, রাত ৩:৩৩ যদি ৩ বার দরজায় টোকা পড়ে কোনো অবস্থাতেই দরজা খুলবে না। সে চুপ করে রইল, কিন্তু বাইরে থেকে এবার তার মায়ের গলা শোনা গেল, বাবা, আমি পড়ে গেছি, দরজা খোলো। নিশাতের চোখে পানি চলে এলো। সে দৌড়ে দরজার কাছে গেল। ঠিক তখনই তার ফোনে একটি কল এলো। স্ক্রিনে লেখা, মা কলিং। কাঁপতে কাঁপতে ফোন ধরতেই ওপাশ থেকে তার মায়ের কণ্ঠ, বাবা, আমি আর তোমার বাবা হাসপাতালে আছি। তোমার দাদুর অবস্থা খারাপ, তুমি বাসায় একাই আছো। নিশাতের হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। তাহলে দরজার বাইরে কে? ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে একটি একটি লম্বা কালো ছায়া ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। ঘরের বাতি একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। অন্ধকারে সে দেখল বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে। লম্বা কঙ্কালসার শরীর, মুখ নেই, শুধু দুটি লাল জ্বলন্ত চোখ। প্রাণীটা ধীরে ধীরে মাথা কাত করে ফিস ফিস করে বলল, তুমি দরজা না খুললেও আমি তো ঢুকে গেছি। নিশাত চিৎকার করতে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার গলা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। মোবাইলের স্ক্রিনের সময় বদলে গেল। ৩:৩৪। ঠিক সেই মুহূর্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ঠান্ডা নেই, ছায়া নেই, ঘরে আবার আলো জ্বলে উঠল। নিশাত কাঁপতে কাঁপতে ভোর পর্যন্ত বসে রইল। পরদিন সকালে দরজার নিচে ৩টি লম্বা নখের আঁচড় দেখতে পেল। আর সিসিটিভি ফুটেজে দেখা গেল রাত ৩:৩৩ কেউ দরজায় টোকা দেয়নি। কিন্তু নিশাতের ঘরের ভেতরে তার বিছানার পাশে ৫ মিনিট ধরে একটি লম্বা কালো ছায়া দাঁড়িয়েছিল। আজও সে রাত ৩:৩৩ অ্যালার্ম বাজতে দেয় না, কারণ সে বিশ্বাস করে যে জেগে থাকে সেই তাদের দেখতে পায়।